আরে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুত্তাকির একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। প্রায় 1.5 লক্ষ সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। এই সাহাবীর ভিতরে একজন সাহাবী কইল আব্দুল্লাহ ইবনে হুযাইফা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সাম্রাজ্যের যিনি সম্রাট, এই সম্রাটের সৈন্যর কাছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ধরা খেল। রোম সাম্রাজ্যের সম্রাটের সৈন্যর কাছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ধরা খেয়ে গেল। রোম সাম্রাজ্যের এই সম্রাটের সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাইফার সহ আরো অনেক মানুষের গ্রেফতার করলো। সাম্রাজ্যের মালিকরে জানানো হইল, রোম সাম্রাজ্যের প্রধান, আপনার এই যে যারা যুদ্ধ করলো, এই যুদ্ধের ভিতরে কয়েকজন মানুষ ধরা পড়ছে। এই যে কয়েকজন মানুষ ধরা পড়ল, এই ধরা পড়ার মানুষের ভিতরে একজন আছে যিনি আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহর রাসূলের সাহাবী। রোম সম্রাট জানতো এমন একটা নবী আছে যে নবীর অনেক সাহাবী, যে সাহাবীরা শুধুমাত্র দুনিয়াদারির জন্য পইয়া রয় নাই, যে সাহাবী একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করে, একমাত্র নবীর আশিক। তারা কোনোদিন দুনিয়া চিন্তা করে না, তারা সুমিষ্টভাষী, তাদের মুখে কোনোদিন গালিগালাজ উচ্চারণ হয় না। আল্লাহর নবীর ওই সাহাবীটা কোনোদিন কোনো খারাপ ব্যবহার কারোর সাথে করে নাই। রোম সম্রাট এইবার বলতেছে, সাহাবীদের সম্পর্কে তো অনেক কিছু শুনছি, এইবার পরীক্ষা করেই দেখি। সাহাবীর সাথে ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথে আরো 5 জন লোককে গ্রেফতার করা হয়েছিল। কয়জন? 5 জন লোককে গ্রেফতার করা হইল। ওই 5 জন লোককে নেওয়া হইল সামনে পরীক্ষা করার জন্য। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যে আরো 4 জন যে গ্রেফতার করা হয়েছিল, এই 4 জনের গলারে কর্তন করলো আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে। চিন্তা করবেন, আমি আসামি, আমার সাথে আরো 4 জন আসামি আছে, আমার সামনে যদি তাদের গর্দান না হয় নিজের অবস্থা কেমন হবে? ওই দলের ভিতরে তো আমি অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটু ভয়ে ভয়ে সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফারে বলে, তুমি তো আল্লাহর নবীর সাহাবী, তুমি তো একজন নবীর সাহাবী, তোমাকে আমি একটু দয়া করতে পারি, অনুগ্রহ করতে পারি। অনুগ্রহ করব, শর্ত আছে। শর্ত হইল এইটা, তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, মুসলমান ধর্ম ছাইরা দেওয়া লাগবে। আল্লাহর নবী ওই সাহাবীটা বলে, জান চলে যাবে, কিন্তু অন্তরের ভিতরে যে ঈমানটা স্থাপন করলাম, এই ঈমানটারে কোনোদিনও কুরবানি করতে পারবো না। আর আমি আপনি থাকলে ওই জায়গায় কইতাম, জান পরে একবার যদি জান বাঁচে, ঈমান বহুবার আনতে পারে। আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন এই চিন্তা করেন না, বলে জান যাবে তবু ঈমান ছাড়বো না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও রোম সাম্রাজ্যের সম্রাট, আমি যদি মরি তাহলে হব শহীদ, আর যদি বাঁচি তাহলে হব গাজী। আর আমারে আপনি যদি মাইরা হন খুশি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি এই শহীদি মরণ নিতেও রাজি। সুবহানাল্লাহ। আরে হাজিরিন, এই হইল সাহাবীদের অবস্থা। আল্লাহর প্রেমে কত দিওয়ানা, রাসূলের প্রেমে কত দিওয়ানা। ওই রোম সাম্রাজ্যের ওই সম্রাটটা বলতেছে, ওরে তাহলে এইভাবে মৃত্যু দিও না। বলে, তাহলে মৃত্যুটা কেমনে হবে? বলে, ওর গর্দান তুমি কাটবা না, ওর গর্দান তোমরা কাটবা না। জ্বলন্ত তেলের ভিতরে একটা ফুটতেছে, ওই তেলের উপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফারে ঢেলে দিবা। ওই রোম রাজ্যের সম্রাট এই কথা বইলা চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেখে কান্না করে, চোখের পানিও ঝরে পড়তেছে। সৈন্যরা দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে। এই খবরে যে রোম সাম্রাজ্যের ওই মালিককে যা জানানো হইল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তো কান্না করতেছে, চোখের পানিতে একবার অবস্থা খারাপ। রোম সাম্রাজ্যের মালিক চিন্তা করতেছে, যদি যখন কান্না যেহেতু করছে, তাহলে মনে হয় এবার বললে মানতেও পারে। রোম সাম্রাজ্যের মালিক যে বলতেছে, তুমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সকল সাম্রাজ্যের দায়িত্ব আমি তোমারে দিয়ে দিব। তুমি যদি আমার ধর্মটারে গ্রহণ করো, এই খ্রিস্টান ধর্মটারে তুমি যদি গ্রহণ করো, আমার মেয়ের সঙ্গে, আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিবাহ দান করব, একমাত্র কন্যার সাথে তোমার বিবাহ সম্পূর্ণ করাবো। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, শুধুমাত্র তাই না, আমার পুরো সাম্রাজ্যের দায়িত্ব আজ থেকে আমি তোমার উপরে দিয়ে দিব। কত বড় দায়িত্ব দিস, কত বড় মর্যাদা। আল্লাহর নবীর ওই সাহাবী বলে, আমি যে কথা বলছি ওই কথাই, এর উপরে কোনো কথা নাই।
আমি একবার ঈমান আনছি, কিন্তু আমি মরতে রাজি, কিন্তু ঈমানটারে নষ্ট করতে রাজি না। হয়তো আপনার মনে হইতেছে ও রোম সাম্রাজ্যের সম্রাট, আমার চোখ দিয়ে পানি, এর মানে আপনার মনে হইতে পারে আমি কান্না করতেছি। আপনার হয়তো এরকম চিন্তা হইতে পারে আমার চোখ দিয়ে পানি, এর কারণ একটাই, আমি মৃত্যু দেখে ভয় পাইছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কথা বলছে, তো সম্রাটও বলতেছে আমিও তো এইটাই চিন্তা করছি, তুমি মরার জন্যই তো কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, না না, আমি মরার জন্য কান্না করতেছি না, আমি এই কারণে আফসোস করে কান্না করি, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর কেন হায়াত দিল না, 1টা বছর কেন হায়াত দিল না? আমি 1000 বছরের ভিতরে এইভাবে একবার না এইভাবে মরতে থাকতাম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সৃষ্টি করত, আবার শহীদ মৃত্যু নিতাম, আবার আল্লাহ পাক সৃষ্টি করত, আবার শহীদ মৃত্যু বরণ করতাম, আবার আল্লাহ সৃষ্টি করত, আবার শহীদ মৃত্যু বরণ করতাম। রাজ্যের মালিক একটা জিনিস চাই না রাখেন, আমি কোনোদিন নিজের ঈমান নষ্ট করিয়া আমি কোনো কাজ আমি করব না, এর জন্য আমারে আপনি মৃত্যুদণ্ড দেন, যাই দেন, কোনো সমস্যা। আমাদের ভিতরে এই ঈমান, এই তাকওয়া আছে? একবার নিজেরা প্রশ্ন করব, আসিয়ারে কত রকম ভাবে অত্যাচার করলো, এই ফেরাউন আসিয়ারে কোনো অত্যাচারের বাদ রাখে নাই, তাও আসিয়া আল্লাহর কালেমা ছাড়ে নাই, ঠিক না? এইজন্যই তো এই জিকিরের সামার ভাষায় বলে, আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা, আরে আসিয়া মরে যাব না, সালিব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।